আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে শিখব কি করে ক্যানভা ইউজ করে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। চলুন আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আমরা ফার্স্টে চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করব ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করার পর আমরা ক্যানভার অফিসিয়াল অ্যাপটি পেয়ে যাব। সবাই এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি। একটু ওয়েট করব পুরাটা আসার জন্য। এবার আমরা টেমপ্লেট অপশনে চলে যাব। টেমপ্লেটে ক্লিক করার পর একটু ডান দিকে স্ক্রল করলে বিজনেস নামে একটি আইকন পাবো, এখানে ক্লিক করব। এবার নিচের দিকে একটু লক্ষ্য করলে ডান দিকে স্ক্রল করলে বিজনেস নামে একটি আইকন পাবো। এরপর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, একটা নতুন পেজ নিয়ে নিব। পুরোটা আসার জন্য একটু ওয়েট করব। একটু ওয়েট করব টেমপ্লেটটা আসার জন্য। আমরা ডিজাইন নিব না। এবার ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে নিব। কালার অপশনে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব। এবার আমরা একটা কালার নিয়ে নিব। আমি একটা ডিপ টাইপের কালার নিয়ে নিচ্ছি। এবার ডান দিকে গেলে আমরা গ্রেডিয়েন্ট নামে একটা আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পর ফার্স্টে যে গ্রেডিয়েন্টটা আছে ওটা নিয়ে নিব। এরপরে এই যে এই কালারটাতে ক্লিক করব। এরপর আমি একটা হালকা কালার নিয়ে নিব। যে কালারটা ডিপ নিছি ওইটার হালকা একটা কালার নিয়ে নিব। তো আমার কালার কম্বিনেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন দুইটা কালার কম্বিনেশন একসাথে হয়ে গেছে। তো এবার আমরা টুলস আইকনে চলে যাব। টুলসে গিয়ে এই যে শেপ নামে একটা আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করে আমি ফার্স্টে যে শেপটা আছে ওইটা নিয়ে নিচ্ছি। এবার এর কালারটা চেঞ্জ করে নিব। আমি নেভি ব্লু টাইপের একটা কালার নিব। কালারটা ঠিক করে নিচ্ছি। এবার এটার এক কোণা চেপে ধরে এটাকে বড় করে নিব। এটাকে একটু ঘুরিয়ে নিব। এই যে এখানে ক্লিক করলে এটা ঘুরে যাবে। তো আমি এক কোণায় বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতন করে ডিজাইনটা করতে পারবেন। আমি এটাকে কপি করে আরেক কোণায়ও বসিয়ে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা চলে যাব স্টাইল নামে একটা আইকন পাবো, স্টাইলে চলে যাব। ফার্স্ট যে স্টাইলটা আছে আমরা ওইটা নিব, স্টাইলটা ঠিক করে নেব। এবার আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সটে গিয়ে লিখব আমার নাম। আপনারা আপনাদের নাম লিখবেন। আমি আমার নামটা লিখে নিচ্ছি বড় হাতে। এবার কালার অপশনে গিয়ে নেভি ব্লু কালারটা নিয়ে নিচ্ছি। এটার সাইজটাকে বড় করে ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে এটা একটা ফন্ট নিয়ে নিব। আমি এই ফন্টটা নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতন করে ফন্ট নেবেন। অবশ্যই ফন্টগুলো চেঞ্জ করবেন। তো আমি আবার টেক্সটে চলে গিয়ে আমি এখানে টিচার লিখে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও কিছু টেক্সট লিখে নিব। তো আমার টেক্সট লেখা হয়ে গেছে। আমি এলিমেন্টে চলে যাব। এখানে গিয়ে সার্চ করব ইমেল আইকন। ইমেল আইকন লিখে সার্চ করে গ্রাফিক্সে চলে গিয়ে একটা ইমেল আইকন নিয়ে নিব। তো এটার কালারটা চেঞ্জ করে নিব। এবার ছোট্ট করে আইকনটা বসিয়ে দিব ইমেলের পাশে। এবার আমরা আবার এলিমেন্টে চলে যাব। এখানে গিয়ে সার্চ করব কল আইকন। আবারও গ্রাফিক্সে চলে যাব।
গ্রাফিক্সে গিয়ে একটা কল আইকন নিয়ে নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবার এটাকে ছোট করে কলের পাশে বসিয়ে দিব। আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এ লাইনটা ঠিক রাখবেন, সবাই এ লাইন ঠিক রাখবেন। এভাবে না ধরতে পারলে জুম করে এটাকে ঠিক করে নেবেন। তো আমরা আবার এলিমেন্টে চলে যাব। এখানে গিয়ে সার্চ করব লোকেশন আইকন। লোকেশন আইকন লিখে সার্চ করার পর আবারও গ্রাফিক্সে চলে গিয়ে একটা লোকেশন আইকন নিয়ে নিচ্ছি। এবার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর এটাকেও বসিয়ে নিব লোকেশনের পাশে। এবার অ্যাডজাস্ট করে নিব। সবাই লাইনগুলো সোজা রাখবেন, এই লাইনটা সোজা রাখবেন। সো আমরা এখন গ্যালারি অপশনে চলে যাব। এই যে গ্যালারি আইকন, এখানে ক্লিক করলে আমাদের গ্যালারির ফটোগুলো এখানে শো করবে। তো আমরা গ্যালারিতে ক্লিক করে, এই যে গ্যালারিতে ক্লিক করে আমাদের ফেসবুক পেজের প্রোফাইল লোগোটি নিয়ে নিব এবং এটাকে এখন এক কোণায় অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর চলে যাব ট্রান্সপ্লিসিতে। এখানে গিয়ে এটা ট্রান্সপ্লিসিটিটা কমিয়ে নিব। তো আমার মনে হচ্ছে না কমালেই সুন্দর লাগবে। তারপর আমরা অ্যাড টু পেজে ক্লিক করে আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। এরপর আবার চলে যাব টুলস আইকনে। এখানে চলে গিয়ে শেপ নিয়ে নিব একটা, সেম আগের মতন গিয়ে শেপ নিয়ে নিব। এরপর এটার কালারটা নেভি ব্লু করে নিব। এটাকে টেনে বড় করে এক কোণায় বসিয়ে নিব। আগের পেজে যেরকম করছি এটাও সেম টু সেম করব। তো এক কোণায় বসিয়ে নিচ্ছি, আরেকটা কপি করে আরেক কোণায় বসিয়ে নিচ্ছি। এরপর আবার গ্যালারি আইকনে চলে গিয়ে এরপর আমাদের ওই পিকটা আবার নিয়ে নিব, ফেসবুকের লোগোটা এটার মাঝখানে বসিয়ে দিব। এই তো হয়ে গেছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। আশা করি সবার ভালো লেগেছে। তো এটা ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিলে হয়ে যাবে। সবাই কমেন্টে বলে যাবেন এরপর কি টপিক নিয়ে ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লেগে সবাই লাইক করে দিবেন। ধন্যবাদ।